একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিছানার মধ্যে শুয়ে আছেন, যেখান থেকে যে বিছানা ছিঁড়া ফাটা উস্কোস হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো যে, আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দিতেন তাহলে আপনি চাইলে আমরা আপনাকে একটা ভালো একটা বিছানা আমরা আপনার জন্য তৈরি করে দিতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাদেরকে বললেন যে, আমার এবং দুনিয়ার সম্পর্ক সম্পর্কে কি তোমাদের জানা আছে? আমার এবং দুনিয়ার সম্পর্ক হচ্ছে ওই পথিকের মতো, যেই পথিক বা ওই আরোহীর মতো যে আরোহী তিনি কোনো একটা পথে দিয়ে যাওয়ার সময় সামান্য কিছুক্ষণ সময়ের জন্য কোনো একটি গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছে বা বিশ্রাম নিয়েছে। এরপরে আবার সে একটু বিশ্রাম নেওয়ার পর আবার সে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আবার এখান থেকে উঠে গেছে বা এখান থেকে সে চলে গেল। তো আমার অবস্থান হচ্ছে এই। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে একজন পথিক রাস্তা দিয়ে যাওয়ার সময় সে যেমন একটা গাছের নিচে সামান্য কিছু মুহূর্তের জন্য আশ্রয় নেয়, ছায়া নেয়, আমার অবস্থাটা হচ্ছে এরকম যে আমি মূলত পরকালের জন্যই এসেছি। অতএব সামান্য কিছু মুহূর্তের জন্য মূলত এখানে আমি বিশ্রাম নিচ্ছি, আবার আমি পরকালেই চলে যাব। সুবহানাল্লাহ! কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পরকালীনমুখী করতেন। আমরা দ্বীনের পথে বা দ্বীনের জন্য আমরা সময় ব্যয় করতে পারি না। আমরা অর্থ সম্পদ উপার্জনের জন্য আমাদের অনেক সময় আমরা ব্যয় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আগের হাদিসটা বলেছিলাম, সেই হাদিসটা ছিল মূলত তিরমিজিতে রয়েছে, তারপরে মিশকাতে রয়েছে, এরপরে আপনার ইবনু মাজাতে হাদিস রয়েছে, মিশকাতে রয়েছে 5152 নম্বর 88 নম্বর হাদিস, 5188 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস রয়েছে যেটা বলতে চাচ্ছিলাম যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটাকে আমরা বলি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদমা, হে আদম সন্তান, বনি আদম, ইয়া ইবনে আদমা তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়াসুদ্দা ফাকরাক, হে আদম সন্তান, তুমি যদি তোমার যে সময় রয়েছে সেই সময় থেকে আমার জন্য কিছু মুহূর্ত বাহির করে নাও, তোমার সময় থেকে যদি আমাকে কিছু সময় দাও, তাহলে তোমার দারিদ্রতাকে আমি দূরীভূত করব, তোমার দারিদ্রতাকে আমি দূর করে দেব। ওয়াইল্লা তাফআল, যদি আর যদি তুমি এটা না করো, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, মালাতু ইয়াদাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরপুর করে দেব। তার মানে আপনার অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা যতই হোক, আপনি সব সময় আপনি বিজি ব্যস্ত থাকবেন। আপনাকে আল্লাহ তাআলা দুই হাতে সব সময় কর্ম দিয়ে রাখবেন। সব সময় আপনি মানে কোনো সুযোগ পাবেন না, যেহেতু আপনি আল্লাহর জন্য সময়কে বাহির করতে পারেন না। সলাতের জন্য সময় হয় না, আপনার দ্বীনের জন্য সময় হয় না, আপনি ইসলামের কাজে কোনো সময় হয় না। তার মানে সর্বদা আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন। কেন? যেহেতু আপনি আল্লাহর জন্য কিছু সময় বাইর করতে সক্ষম নন।